আমাদের প্রায় সবার জীবনেই একটা সমস্যা আছে, একটা বিষয় নিয়ে বারবার চিন্তা করা। ঘুমাতে যাচ্ছেন রাত 2টা, কিন্তু চোখে ঘুম নেই। মাথার ভেতরে একই চিন্তা বারবার ঘুরছে, ঘুম আসছে না। যদি এটা ভুল হয়, মানুষ কি ভাববে, আগামীকাল কি হবে, এই অবস্থাকেই বলা হয় ওভার থিঙ্কিং। কিন্তু প্রশ্ন হলো, মানুষ ওভার থিঙ্কিং করে কেন? আজকের ভিডিওতে আমরা জানব ওভার থিঙ্কিং এর বৈজ্ঞানিক কারণ এবং এর সমাধান। তাহলে চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, কাছে বা দূরে, ফেসবুক বা ইউটিউবে, দেশে বা বিদেশে, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা। ওভার থিঙ্কিং হলো এমন একটি অবস্থা যেখানে মানুষ একই বিষয় নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ করতে থাকে। মনোবিজ্ঞানীরা ওভার থিঙ্কিংকে 2 ভাগে ভাগ করেছেন। এক, পাস্ট রুমিনেশন বা অতীতের ভুল নিয়ে বারবার চিন্তা করা, এবং ফিউচার এনজাইটি, ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভয়। এই 2 ধরনের চিন্তার ফলে মানুষ বর্তমান মুহূর্তে থাকতে পারে না। ওভার থিঙ্কিংয়ের সময় আমাদের মস্তিষ্কে কি ঘটে? বিজ্ঞান বলছে ওভার থিঙ্কিংয়ের সময় মস্তিষ্কের অ্যামিগডালা এবং প্রিফ্রন্টাল কর্টেক্স বেশি সক্রিয় হয়। অ্যামিগডালা ভয় এবং বিপদের সংকেত তৈরি করে, ফলে মস্তিষ্ক বারবার সেই বিষয় নিয়ে চিন্তা করতে থাকে। এ সময় কর্টিসল নামের স্ট্রেস হরমোন বাড়ে, যার ফলে উদ্বেগ বেড়ে যায়। ওভার থিঙ্কিংয়ের বেশ কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে, যেমন ওভার থিঙ্কিং হলে ঘুমের সমস্যা হয়, স্ট্রেস ও অ্যাংজাইটি বৃদ্ধি পায়, ডিসিশন নিতে দেরি হয়, আত্মবিশ্বাস কমে যায়। অতিরিক্ত চিন্তা অনেক সময় সমস্যার সমাধান না করে সমস্যাকে বড় করে দেয়। ওভার থিঙ্কিং কমানোর বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে। আমরা 4টি উপায় নিয়ে এখন কথা বলছি। ওভার থিঙ্কিং হলে চিন্তা লিখে ফেলতে হবে। ছোট ছোট অ্যাকশন নিন, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন এবং চিন্তার সময় নির্ধারণ করুন। ওভার থিঙ্কিং অনেক সময় সমস্যার সমাধান করে না, বরং মানসিক শান্তি নষ্ট করে। তাই চিন্তার মধ্যে আটকে না থেকে ছোট ছোট অ্যাকশন নেওয়া গুরুত্বপূর্ণ। জীবনের বিভিন্ন ধরনের সমস্যা এবং তার বৈজ্ঞানিক সমাধান সহ এরকম আরও অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।